গত মাসে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ থেকে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শামসেরগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে। তাতে ৩ জনের মৃত্যুও হয়। হাইকোর্টে ওই সংক্রান্ত মামলা চলছে। মুর্শিদাবাদে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়নি। সেই কারণে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভের পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় এমনটাই দাবি করল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, রাজ্যে প্রত্যেক জেলায় পুলিশ কর্মীর সংখ্যা কম আছে। অশান্তি নিয়ন্ত্রণের জন্য তা পর্যাপ্ত নয়। সর্বত্র পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার সময় এসেছে। মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের যে ক্ষতিপূরণ রাজ্য সরকার দিয়েছে তা নিয়ম মেনে দেওয়া হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গোবিন্দ দাস এবং চন্দন দাস তাদেরকে খুন করা হয়। প্রায় ৯০০-র বেশি কাছাকাছি ঘরবাড়ি ইত্যাদি আগুন, লুট এবং সহস্রাধিক মানুষকে মূলত হিন্দুদের পলায়ন করে জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে আশ্রয় নিতে হয়। 11ই এপ্রিলের ঘটনার পরে 12 তারিখে ছুটির দিনে কোর্টে আবেদন করি আমি। মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বে স্পেশাল বেঞ্চ বানান। সেই মামলার আজকে ডেট ছিল। তাতে প্রাথমিকভাবে মাননীয় বিচারপতিদ্বয় তারা যে 3 সদস্যের টিম বানিয়ে দিয়েছিলেন, জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং লিগাল সার্ভিসেস অথরিটি, এদের রিপোর্টে পুলিশের অপদার্থতা এবং পুলিশের প্রতি মানুষের যে অনাস্থা আজকের অবজারভেশনে মাননীয় বিচারপতিদ্বয় ওই কমিটির রিপোর্টে বলেছেন। এবং কমিটির রিপোর্টে এতটাই ভয়াবহতা ছিল বা আছে, তারা আমার পক্ষের লয়ারকে এই মুহূর্তে কপি দিতে পারবেন না বলেছেন যে এই রিপোর্টটা এতই সেন্সিটিভ, এই মুহূর্তে এটা শেয়ার করা যাচ্ছে না। সাথে সাথে ক্ষতিপূরণের ক্ষেত্রেও যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে, আনলিমিটেড ক্ষয়ক্ষতি, সে বিষয়েও একটা রিপোর্ট এই বেঞ্চ গঠিত 3-ম্যান কমিটি রিপোর্টে বলেছে। সে বিষয়েও সরকারের কাছ থেকে কংক্রিট প্ল্যান দিতে বলেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে 10 লক্ষ টাকা করে চেক দিয়ে দেওয়া হয়েছে বলে মিথ্যা রিপোর্ট কোর্টে করা হয়েছে। সে বিষয়েও আমার পক্ষের লয়ার পয়েন্ট আউট করার পরে আমাদেরকে লিখিত এপিডোপিট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতিদ্বয়। এলাকার মানুষের স্থানীয় বিএসএফের ক্যাম্পের জন্য যে দাবি, সে বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছ থেকে এর পসিবল কিনা, সম্ভব কিনা, তার জন্য বিচারপতিদ্বয় আগামী ডেটের মধ্যে তাদের বক্তব্য জানানোর জন্য বলেছেন। এনআইএর প্রশ্ন তারা বিবেচনার মধ্যে রেখে পরবর্তী ডেট 30শে জুলাই এই বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন বা তারা আরও শুনানি নেবেন সব পক্ষের পক্ষ থেকে, সেটা বলেছেন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।